আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই সহজ এবং তথ্যমূলক হতে যাচ্ছে আজকের ক্লাস। সমান্তর দ্বারা কমন কিছু প্রশ্নের উত্তর জেনেই আমরা আমাদের মেন ক্লাসে চলে যাব। আচ্ছা, আমরা সমান্তর দ্বারায় যে সকল অ্যালফাবেট বা বর্ণগুলো ব্যবহার করে থাকি ইংরেজি, আমরা কি আদৌ এ সকল প্রশ্নের উত্তর জানি বা এগুলো কেন কোথা থেকে আসলো সেটা কি জানি? না জানলে চলুন জেনে নেওয়া যাক। আমরা প্রথম পদ হিসাবে যে এ ব্যবহার করি তা হচ্ছে ফার্স্ট টার্ম, প্রথম পদ ইংরেজি অ্যালফাবেটের প্রথম অক্ষর, এবং সমান্তর দ্বারার প্রথম যে সকল পদগুলো থাকে সেটা বোঝানোর জন্য ইংরেজি প্রথম বর্ণ বা অ্যালফাবেট ব্যবহার করা হয় এ। আর ডি হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যেটা হয় সেটা, এজন্য বোঝানো হয়েছে সাধারণ অন্তর অর্থাৎ কমন ডিফারেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আর দ্বারা সাধারণ অনুপাত বোঝানো হচ্ছে, এবং সাম অথবা সামেশন সমষ্টি বা যোগফল, অর্থাৎ দ্বারার যোগফলগুলোকে এস এন বা এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং শেষ পদ পি অথবা মাঝে মাঝে এল দ্বারাও শেষ পদ বোঝানো হয়ে থাকে, পার্টিকুলার বা লাস্ট টার্ম বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে কমন দু তিনটি সূত্র আমরা জেনে নিই। প্রথম সূত্র, সমান্তর দ্বারার এন পদ সমান আমরা জানি এ প্লাস এন ফার্স্ট ব্রেকেট শুরু এন মাইনাস ওয়ান ফার্স্ট ব্রেকেট ক্লোজ ডি, এবং দ্বিতীয় সূত্র এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু সেকেন্ড ব্রেকেট শুরু টু এ প্লাস ফার্স্ট ব্রেকেট শুরু এন মাইনাস ওয়ান ফার্স্ট ব্রেকেট ক্লোজ ডি সেকেন্ড ব্রেকেট ক্লোজ। আচ্ছা, শেষ পদ জানা থাকলে সমষ্টি এস এন সমান এন বাই টু ফার্স্ট ব্রেকেট শুরু এ প্লাস পি। তাহলে চলুন আজকের ক্লাস অনুশীলন 13-1 সমান্তর দ্বারা আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন অনুশীলন 13-1 প্রথম অঙ্কটি হচ্ছে এই এত দ্বারাটির পদ সংখ্যা। তাহলে চলুন অঙ্কটি আমরা করে আসি। এখানে তাহলে লিখি, দেয়া আছে অনুশীলন 13-1 নম্বর প্রশ্ন। দেওয়া আছে প্রথম পদ সমান 13 সাধারণ অন্তর, এটা হচ্ছে এ সমান আর এটা হচ্ছে ডি সমান। তাহলে সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ 20, আর প্রথম পদ হচ্ছে আমার 13 অর্থাৎ 13। তাহলে সমান হচ্ছে আমার 7। তাহলে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এই যে পদ সংখ্যাটি, পদ সংখ্যাটি 100, দ্বারাটির পদ সংখ্যা 111 111, বা এখানে এর মান হচ্ছে আমার 13 প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান হচ্ছে আমার 7 ইকুয়াল টু 111, বা 13 প্লাস এটা দিয়ে যদি আমি গুণ অবস্থায় আছে গুণ করে দিই 7n মাইনাস 7 ইকুয়াল টু 111, এবং 13 থেকে আমি 7 মাইনাস করে দিলে হচ্ছে আমার 6 প্লাস 7n ইকুয়াল টু 111। এবার এটা যেহেতু আমার যোগ অবস্থায় বাম পাশে আছে, এটা আমি ডান পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 7n ইকুয়াল টু 111 মাইনাস হচ্ছে আমার 6, বা n সমান 7nটা যেহেতু এখানে ইন্টু অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে এটা ভাগ অবস্থায় হয়ে যাবে, এবং এই 6টাকে আমি মাইনাস করে দিচ্ছি,
111 থেকে, তাহলে আমার থাকতেছে 105 এবং 7 নিচে চলে যাচ্ছে। এটাকে আমরা ভাগ করে দিলে হচ্ছে আমার 15। তাহলে এখানে আমার প্রশ্নে কী চেয়েছে দেখুন, এত ধারাটির পদ সংখ্যা কত? তাহলে আমার কত বেরোলো? 15। তার মানে আমার গ নাম্বার হচ্ছে উত্তর 15। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্কটি শুরু করছি। 2 নম্বরে কিছু শর্ত দেওয়া আছে দেখুন, এত এত ধারাটি 1 নম্বরে কী বলছে, একটি সসীম দ্বারা। 2 নম্বরে বলছে মানে এই দ্বারাটি আর কি একটি সসীম দ্বারা। 2 নম্বর শর্তে বলছে কি এটা কি একটি গুণোত্তর দ্বারা। 3 নম্বরে বলছে 19 এর 19তম পদ 59, নিচের কোনটি সঠিক? ক, খ, গ এমনি 4টি আমার অপশন দেওয়া আছে। তাহলে আমরা এটা দেখি দ্বারাগুলা কোনটা হয়, ঠিক আছে? তাহলে 2 নাম্বার, 2 নাম্বারে হচ্ছে যেহেতু দ্বারাটি আচ্ছা, তাহলে 1 নম্বর আমরা দেখি কি শর্তগুলা। যেহেতু এই দেখুন, যেহেতু দ্বারাটির পদ সংখ্যা নির্দিষ্ট 62-তে অর্থাৎ 62-তে গিয়ে থেমে গেছে, তাই দ্বারাটি একটি সসীম দ্বারা। ঠিক আছে, লিখে নেই। যেহেতু দ্বারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, তাই দ্বারাটি একটি সসীম দ্বারা। আচ্ছা, এখন 2 নাম্বার আমরা কি পাই দেখি। 2 নম্বরে হচ্ছে দ্বারাটি যে কোনো পদ পূর্ববর্তী পদের পার্থক্য সমান, তাই দ্বারাটি একটি সমান্তর দ্বারা। ঠিক আছে, অপর পৃষ্ঠায় যাই। তারপরে দ্বারাটির সাধারণ অন্তর। ডি সমান 8-5, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো আমরা। দ্বিতীয় পদ হচ্ছে 8, প্রথম পদ 5, এজন্য সাধারণ অন্তর হচ্ছে আমার কি 8-5 = 3। তাহলে দ্বারাটির 19তম পদ বলছে, তাহলে দ্বারাটির 19তম পদ সমান a+19, অর্থাৎ n-তম পদ হলে আমরা এখানে কি লিখি n-1। যেহেতু 19তম পদ সেহেতু আমরা এই n এর জায়গায় আমরা 19 লিখেছি। ঠিক আছে, তাহলে ডি। তাহলে সমান প্রথম পদ আমরা পেয়েছিলাম হচ্ছে, প্রথম পদ হচ্ছে দ্বারাটির 5, তাহলে আমরা লিখব 5। প্রথম পদ হচ্ছে 5 + 19 - 1 হচ্ছে তাহলে 18, এবং সাধারণ অন্তর পেয়েছিলাম হচ্ছে 3। তাহলে 5 + 18 গুণ করলে 3 × 18 = 54 = 59। তাহলে
অতএব 1 ও 3 হচ্ছে আমার সঠিক উত্তর। এখানে যে সকল উত্তরগুলো দেওয়া আছে, এই যে দেখুন, আমার একে কি পেয়েছি, একটি সসীম দ্বারা। যেহেতু দ্বারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, তাই দ্বারাটি একটি সসীম দ্বারা। আর দ্বারাটি যেহেতু তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান, তাই দ্বারাটি একটি সমান্তর দ্বারা, অর্থাৎ এই গুণোত্তর দ্বারা নয়। তাহলে মানে 2 নম্বরটা বাদ। আর 3 নম্বরে হচ্ছে কি বলছে যে এর 19তম পদ 59, তার মানে এই যে 19তম পদ আমরা 59 পেয়েছি, ঠিক আছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে 1 এবং 3, এই খ নাম্বার, ঠিক আছে। এখন আমরা 3 নম্বর অঙ্কটি শুরু করছি। নিচের তথ্যের ভিত্তিতে 3-4 নং প্রশ্নের উত্তর দাও। একটি দ্বারাটি 15তম পদ কোনটি? বলছে দ্বারাটির 15তম পদ কোনটি। তাহলে আমরা জানি কোনো এই দ্বারাটির 15তম, 3 নং প্রশ্নের উত্তর বের করি। হ্যাঁ, 3 নং হচ্ছে দেওয়া আছে প্রথম পদ। এই যে প্রথম পদ হচ্ছে 3 নংয়ের 7 এবং দ্বিতীয় পদ 13। প্রথম পদ এ সমান 7 এবং সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 13 মাইনাস 7, 13 মাইনাস 7 ইকুয়াল টু 6। তাহলে এখানে বলেছে কি দ্বারাটির 15তম পদ কত। তাহলে 15তম পদ আমরা জানি a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি সমান, এর মান পেলাম 7, 15 মাইনাস 1 অর্থাৎ 14, আর ডি এর মান হচ্ছে আমার 6, ইন্টু অবস্থায় ডি এর মান 6। তাহলে আমার আসতেছে হলো 7, তাহলে 14কে আমরা 6 দ্বারা গুণ করলে হচ্ছে 84 ইকুয়াল টু 91। তাহলে আমার কি চাইছে প্রথমটাতে 3 নংয়ে বলছে যে এত দ্বারাটির 15তম পদ কত। তার মানে 15তম পদ যেহেতু আমার 91 আসছে, যে 91, তার মানে খ হচ্ছে আমার উত্তর। এবার আমরা দ্বারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত এটা বের করব। হ্যাঁ, তাহলে 4 নম্বর হচ্ছে 20টি পদের সমষ্টি। 4 নং দ্বারাটির প্রথম 20টি, দ্বারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমরা জানি SN সমান 20/2 প্লাস 20 মাইনাস 1 ডি ইকুয়াল টু 20কে আমরা 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, প্লাস হচ্ছে 19 ইন্টু ডি এর মান হচ্ছে আমার, প্রথমে আমরা বের করে নিয়েছিলাম ডি এর মান 6 এবং সমান 10 মানে 10 প্লাস